আসসালামু আলাইকুম। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশে একই পুঁজি 198 রানে অল আউট হয়ে গেছে ইন্ডিয়ার বিপক্ষে। ইন্ডিয়া যদি জিততে হয় তাহলে 300 বলে 198 রান করা লাগবে। তারপর দেখুন সিএফ তিনি যে 40 রান করছেন। তারপর দেখুন আজিজুল হক তামিম তিনি 18 রান করতে পেরেছেন। এর আগে দেখুন তামিম ভালো কয়েকটি ম্যাচ খেলেছে, কিন্তু সে আজকে ফাইনালে এসে একটু ভালো খেলতে পারেনি। আসলে দেখুন দেখুন আমাদের বাংলাদেশ ক্রিকেটে তামিম থাকবেই। তামিম ইকবাল, তারপর তানজিদ হাসান তামিম, তারপর শেষ ম্যাচে তামিমের জায়গায় দখল করবে কেটা? আজিজুল হক তামিম। দেখুন আমাদের যে রানটা একেবারে 198 রান, সেটা একেবারে মামুলি রান। সেটা তাদের 300 বলে করতে বেশিক্ষণ লাগবে না। তারা যদি ভাই 150 বল খেলে যদি ভাই 100 রান নেয় তাহলে তাদের কোনো চাপ হবে না। কারণ কারণ তাদের টার্গেট একেবারে ছোট পড়ে গেছে। যদি বাংলাদেশ দেশ যদি এখানে যদি 200 রান করতো তাহলে আর একটু ভালো হতো। সেটা করতে পারে, কিন্তু তার আগে আউট হয়ে গিয়েছে। বাংলাদেশের ক্রিকেটার অনেক চেষ্টা করেছেন, গত বছরও চ্যাম্পিয়ন হয়েছিলেন বাংলাদেশি ক্রিকেটাররা। রাব্বি যে এবারও ক্যাপ্টেন আছে, রাব্বি আগের বছর ক্যাপ্টেন ছিলেন, সেটা একেবারে ভাবার বাইরে ছিল। তারা যে এবার আবারও ফাইনালে উঠবে, তাও আবার ইন্ডিয়ার বিপক্ষে ফাইনাল ম্যাচ খেলে 198 রান করবে। ইন্ডিয়া যদি ভাই জিততে হয় তাহলে ভাই ভালো একটা পারফর্ম করে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে। বাংলাদেশের প্লেয়ার একেবারে ছেড়ে দেওয়ার মতন নয়। মারুফ মিদা বোলিং, তারপর আরও অনেক আছে, কিন্তু মারুফ মিদাকে আমার অনেক ভালো লেগেছে। বাংলাদেশের জন্য শুভকামনা রইল।